শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকা খালি করার প্রস্তাব দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে স্থানান্তরের এই পরিকল্পনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। গত শনিবার ট্রাম্প জানান তিনি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্প বলছেন, গাজার সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাদের জন্য নতুন একটি জায়গা বসবাসের ব্যবস্থা করতে হবে। আরব দেশগুলোর উচিত এই বিষয়ে দায়িত্ব নেওয়া। তবে গাজাবাসী এই প্রস্তাবের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বলেছেন, 15 মাস ধরে গাজার মানুষ যুদ্ধ ও ধ্বংসের মুখে টিকে আছে, তারা কখনোই তাদের ভূমি ছেড়ে যাবে না। গাজার দক্ষিণের শহর খান ইউনিসের বাসিন্দা আবু ইয়াহিয়া রাশিদ বলেছেন, এই মাটি আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। আমরা মরতে রাজি, কিন্তু মাটি ছাড়তে রাজি নই। যুদ্ধ ও ধ্বংসের কারণে গাজার বেশিরভাগ অবকাঠামো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। জাতিসংঘের মতে গাজার 60% অবকাঠামো পুনর্গঠন করতে কয়েক দশক সময় লাগতে পারে। মিশর এবং জর্ডান ইতিমধ্যে গাজার মানুষকে স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মিশরের প্রেসিডেন্ট সিসি বলেছেন, গাজা সংকটের সমাধান একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন। তবে ট্রাম্পের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফিলিস্তিনিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের মাটি ছেড়ে যেতে প্রস্তুত নয়।